নমস্কার বন্ধুরা। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে তো আমরা সকলেই খুবই পছন্দ করি। আর ঠান্ডা খাবার বলতে সবার প্রথমে আমাদের মাথায় আসে যে কোনো রকমের জুস আর আইসক্রিমের কথা। জামের জুস কি আপনারা আগে কখনো খেয়েছেন? বানাতে না জানলে বা না খেয়ে থাকলে কোনো চিন্তা নেই, আমি আপনাদের দেখাবো আজ জামের জুস কেমনভাবে বানাতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, জাম গাছে চলে এসেছি জাম পাড়তে। আমাদের ছাদ থেকে দাঁড়িয়েই কিন্তু জাম পাড়া যায়। দেখেছেন তো কত বড় বড় জাম হয়েছে। এখান থেকেই কিন্তু জাম পেড়ে নেব। জামের কিন্তু বাজারে ভীষণ দাম। আমরা কিন্তু জাম কোনোদিনই কিনে খাই না, গাছেই প্রচুর হয়। এখান থেকে কিন্তু আমি জাম পেড়ে নেব। দেখেছেন তো কত সুন্দর জাম হয়েছে। গাছটা কিন্তু বেশ বড়, আর গাছ থেকে জাম পেড়ে খাওয়ার মজাই আলাদা। দেখুন আমি কিন্তু বেশ অনেকটাই জাম পেড়ে নিয়েছি। পারতে পারতেও আমি অনেক খেয়ে নিয়েছি জাম। আমার মতোই কাদের কাদের জাম খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কত মোটা মোটা জাম। আমি পাড়া জাম থেকেই বেশ কিছুটা জাম নিয়ে নিয়েছি এখানে। এই জামগুলো যেহেতু গাছ থেকে পাড়া, তাই একবার একটু হালকা ধুয়ে নিলেই হবে। এখানে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। জামগুলোকে কিন্তু হালকাতে ধুয়ে নিতে হবে, তা না হলে জামের থেকে রস বেরিয়ে যাবে, যেহেতু জামগুলো খুবই পাকা। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবেই হালকা হাতে ধুয়ে নিতে হবে। জামগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে জামগুলোকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আটির গা থেকে সব শাঁসগুলোকে ঠিক এইভাবেই বার করে নিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এভাবে পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমায় সাপোর্ট না করলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। জামের কিন্তু বন্ধুরা অনেক উপকারিতা আছে। যেমন জাম খেলে হজম শক্তি বাড়ে, ত্বক মসৃণ রাখে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। প্রচুর গুণ এই জামে। তাই জামের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার শরবতটা বানিয়ে দেখবেন। খেতে আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। এইভাবেই আমি বাকি জামগুলোকে কেটে নেব। আমি কিন্তু সব জামগুলোকেই কেটে নিয়েছি। এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডারের মধ্যে কেটে রাখা জামগুলো দিয়ে দেব। এতে দিয়ে দেব অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। যেহেতু আমাদের গাছের জাম খুবই মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা অল্পই দিলাম। আর দিয়ে দিয়েছি চাট মশলা আর একটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল, যেহেতু আমি একটা ঘন পেস্ট তৈরি করব। আর দিয়ে দিলাম পাতিলেবুর রস। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে জুসগুলোকে দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কতটা দারুণ এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। যে কোনো জুসে পুদিনা পাতা দিলে কিন্তু তার স্বাদ অনেক বেড়ে যায়। এখানে এবার দিয়ে দিচ্ছি বরফ। যেহেতু খুব গরম পড়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা জুস কিন্তু সবারই মন চায় খেতে, তো এখানে আমি দিয়ে দিলাম বরফ। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পাতিলেবু। গরমের দিনে কেউ বাড়িতে এলে আপনারা কিন্তু এই জুসটা একবার তাদের বানিয়ে দিতেই পারেন। সকলেই কিন্তু আপনার প্রশংসা করবেই। এই জুসটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।